হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বপ্ননীর। চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো চিকেন রোল। তো চিকেন রোল বানাবো কাদের জন্য? আমার স্টুডেন্টদের জন্য। আমি চিকেনটাকে একটু ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখন এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমার স্টুডেন্টরা খেতে চেয়েছে চিকেন রোল, তো তাদের জন্য বানাবো। আর অবশ্যই আমাদের বাড়ির বাচ্চাদের জন্য তো অবশ্যই থাকবে। এ দেখো, কুচি কুচি করে কেটে নিয়েছি চিকেন। আর এখানে কেটে নিয়েছি কুচি করে পেঁয়াজ, আর এখানে আছে আদা রসুনের বাটা। তো আমি একটি বাটির মধ্যে সমস্ত চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট, স্বাদ মতো সামান্য লবণ, হলুদ দিয়ে দিলাম, আর দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তো এখন দিচ্ছি একটু টক দই। সমস্ত কিছু ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আর বাড়িতে আমাদের বাচ্চারা বলতে আছে, আমার ছেলে মোম আর ফুলু, জুয়ের তো বিয়ে হয়ে গেছে, আর বনি টুসু বাড়িতে তো নেই, তোমরা জানো। তো এখন আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। লবণ, একটু সামান্য সোডা আর সামান্য তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি সবসময় আমাদের বাড়ির সব বাচ্চাদের কথা বললেও আমার ভাসুরের বড় ছেলে পিকুর কথা কখনো বলি না। আসলে ও ছোট থেকেই হোস্টেলে মানুষ হয়েছে, তা বাড়িতে বেশি থাকতোই না, মাঝে মধ্যে আসে। এখনও বাইরেই থাকে চাকরি পেয়ে, তো এখনও বাড়িতে বেশিরভাগ থাকেই না। তো ওর কথা মনে তো পড়ে, কিন্তু কখনো আমি ভিডিওতে বলতেই ওর কথা ভুলে যাই। আর এই দেখো, আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাতে সামান্য তেল দিয়ে মেখে এটাও আধ ঘন্টার জন্য রেখে দেবো। স্টুডেন্টরা আসবে বিকেলবেলা, তো বিকেলবেলাই বানাবো, গরম গরম বানাবো, গরম গরম পরিবেশন করব। তো এটা এখন রেখে দিচ্ছি। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি ভাবলাম চিকেনটাকে রেডি করে রাখি। আধা ঘন্টা হয়ে গেছে, তো সামান্য তেল দিয়ে কড়াইয়ের মধ্যে আমি চিকেনটাকে এখন একটু ভেজে নেব, আর হালকা আছে ভেজে নেব। আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, তাপমাত্রা প্রচুর, ঘরেও থাকা যাচ্ছে না। তো আজকে হলো কিন্তু স্যাটারডে, ভিডিওটা আগের স্যাটারডের। অনেক দিন ধরে স্টুডেন্টরা বলছিল, ম্যাম আমাদেরকে চিকেন রোল করে খাওয়াও। তো সময় হয়ে উঠছিল না, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আর এই দেখো, হালকা আছে ভেজে নিয়েছি। তো চিকেনটা এখন রেখে দিব। আর এখন হয়ে গেছে বিকেল, আর স্টুডেন্টরাও পড়তে চলে এসেছে। ওদেরকে কিছুক্ষণ পড়িয়ে আর বাকি পড়া ওরা পড়ছে, আমি ততক্ষণ ভাবলাম যে চলো রেডি করে নেই। কিন্তু বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো আমি কিন্তু গোল করে রুটি বেলতে পারি না। তো আগে রুটিগুলো করে নেই, অনেক চেষ্টা করি, কিন্তু এখনও আমি ভালো করে রুটি বেলতেই পারি না। আমাদের বাড়ির বাচ্চারা যখন ছোট ছিল, সবাই যখন বাড়িতে থাকতো, এখন তো সবাই বড় হয়ে গেছে, তো তখন সবার বিকেলের ফরমাইশটা আমার কাছেই ছিল। তো আমিও তাদের জন্য, ওদের জন্য বিভিন্ন রকমের টিফিন তৈরি করতাম। কিন্তু এখন তো সবাই বড় হয়ে গেছে, নিজের কাজে ব্যস্ত, আমিও এখন খুব ব্যস্তই হয়ে পড়েছি। আর সেইভাবে সবার আবদার আর রাখতেও পারছি না। তো আমার স্টুডেন্টরাও মাঝে মাঝে আবদার করে, ম্যাম এটা খাওয়াও ওটা খাওয়াও। তো ওদের আবদার আজকে চিকেন রোলের। তো চিকেন রোল বানাচ্ছি, তো তোমরা সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। চিকেন এগ রোল পার্টি। ম্যাম ঘামে গেছি। আজকে বোধহয় সবচেয়ে বেশি গরম পড়ছে না? আজকে সবচেয়ে বেশি তাপমাত্রা। ওদেরকে দেখাই দিই। হাই করে দে, হাই কর।
কি গরম, খুব গরম না? শীতের দিনে কোনো কিছু বানায় আরাম আছে, গরমের দিনে না। সাইডে চলে আগের বছর আমার অনেক স্টুডেন্ট ছিল, তো এই বছর অনেক কম হয়েছে স্টুডেন্ট। আমাদের এখানে গ্রামে প্রচুর ছেলেমেয়েরা টিউশন পড়ায়, তো আমি তো নিজেই যখন মাধ্যমিক পাস করেছি তারপর থেকে টিউশন পড়াচ্ছি, ছোটদের পড়াতাম, এখন বড়দেরও পড়াই। মানে বিয়ের পরও আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি যেহেতু একই জায়গায়, তো আমার টিউশন পড়ানো কিন্তু কোনোদিনও বন্ধ হয়নি, সে থেকেই পড়াচ্ছি। কিন্তু এখন অনেক মানে ছেলেমেয়েরা টিউশন পড়ানো শুরু করেছে, কাজে দিনের দিন স্টুডেন্ট এখন আস্তে আস্তে কমেই যাচ্ছে। তো আমার এখন বিকেলে আছে 6 জন আর সকালেও আছে। তো সকালে ছোটরা আসে আর বিকেলে বড়রা 6 জন আসে। তো আজকে আমি এদের 6 জনের জন্যই চিকেন রোলটা বানাচ্ছি। ছোটরা তো সকালে আসবে, ওদের হয় খাওয়া হবে না। সিস্টেমটা আলাদা দরকার, একটু এইগুলো উঁচু হয় যে। আমার টিউশন পড়াতে খুব ভালো লাগে আর ছোটদের সঙ্গে থাকতেও খুব ভালো লাগে, মানে মনটা ফ্রেশ হয়ে যায়। আমি সেই জন্য সকালেও পড়াই, বিকেলেও পড়াই। আর আমি নিজেই মাধ্যমিক বললাম তোমাদের যে মাধ্যমিক দিয়েই ছোটদেরকে পড়ানো শুরু করেছি, সেই থেকেই আমার টিউশন পড়ানো শুরু। আর আমার ভালো লাগে বলেই আমি ওদেরকে আর কি মানে ছাত্রদের টিউশন পড়াই। পয়সা তো অবশ্যই ইনকাম হয়, তো আমার পয়সাও ইনকাম হয়, সাথে আমার সময়টা ভালো কাটে। ছোটদের সঙ্গে থাকলে মাইন্ডটা ফ্রেশ থাকে, মানে অন্য কোনো খারাপ চিন্তা ভাবনা আসে না। আমার মনে হয় ছোটদের সঙ্গে কথা বললে নিজের মনটাও আর কি ছোটই থাকে, ওদের কথাবার্তা শুনতে ভালো লাগে, ওদের আবদারগুলো রাখতে ভালো লাগে। জানি না তোমাদের কার কেমন লাগে, কিন্তু আমার ছোটদের সঙ্গে মিশতেই সবচেয়ে বেশি ভালো লাগে। যেহেতু আমি বাড়ি বিকেলে কখনো বার হই না, আমার স্কুল থেকে ফিরে এসে দুপুরে রেস্ট করে বিকেলবেলা আমি মানে পাড়ায় আগে হাঁটতে যেতাম, কিন্তু এখন হাঁটতেও যাই না, আর মানে সময় হয়ে ওঠে না। বাচ্চাদের সঙ্গে থাকতেই ভালো লাগে, তো ওদের সঙ্গেই সময়টা কাটাই। জানি না তোমাদের কেমন লাগে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। লবণ ছিটা দিয়ে দিই, লবণটা শেষ হয়ে গেছে। ওই দুষ্টুমি না, এরকম করে করা দরকার, এরকম করে কেন করতেছি? কেমন করে করা দরকার? আগে তাও বাড়ির বাচ্চারা ছোট ছিল যখন, তখন আমার কাছে অনেকটা সময়ই তারা থাকতো। এখন তো বনি টুসু বাইরে চলে গেছে, পিকু বাইরে থাকে, আমার ছেলেও বাইরে কাজে থাকে, জুয়েরও বিয়ে হয়ে গেছে, খালি ফুলু থাকে, ফুলু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, মোমো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, মোমো টিউশন পড়ায়। তো এখন অনেকটাই আর কি একা হয়ে গেছি, যে বিকেল টাইমটা আমার খুব ফাঁকা ফাঁকা লাগে। তো যেহেতু আমি মানে এবারে ওবারে গিয়ে গল্প করতে পারি না, আমরা যায়েরা যেটুকু সময় পাই গল্প করি, তো বাকি সময়টুকু আর কি আমার টিউশন পড়াতেই খুব ভালো লাগে। মানে টিউশনে বাচ্চারা আসে, ওদের সঙ্গেই পড়াশোনার সঙ্গে বিভিন্ন রকম গল্প গুজব হাসি ঠাট্টা সবই করে থাকি। আমি মনে করি যখন আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে যায়, তখন তাদের যেমন স্বাধীনতা দেওয়া দরকার, তাদের নিজস্ব মানে নিজের জীবন স্বাধীনভাবে কাটানোর জন্য অত খবরদারি করা আমার মনে হয় উচিত নয়। ওই জন্য আমি তখন মা বাবাকে কিন্তু নিজেকেও অন্যদিকে ব্যস্ত, বাবারা তো বাইরে ব্যস্ত থাকে কাজে, মায়েরা যেহেতু আমরা সময়টা বাড়িতেই কাটাই, তো আমরা যদি তখন নিজেদের মতন করে কোনো কিছু খুঁজে নেই, কাজকর্ম নিজেদেরকেও ব্যস্ত রাখি, তাহলে আমার মনে হয় সংসারে সুখ শান্তিটা বেশি আসে আর নিজেদের একাকিত্বটাও কেটে যায়। তো আমি মানে আগাগোড়াই মানে শুরু থেকেই এটাই ভালোবাসি, বাচ্চাদের সঙ্গে থাকতে। তো আমি এই টিউশন পড়াতেই খুব ভালোবাসি, তাই আমি টিউশন পড়াই, সাথে আমার উপার্জনও হয়।
আমাদের জীবনটা খুব ছোট্ট, তাই যেভাবে খুশি থাকা যায়, সবাইকে খুশি রাখা যায়, সেই দিকেই খেয়াল রাখতে হবে এবং অবশ্যই নিজের খেয়াল রাখতে হবে। নিজেরা যদি আমরা হাসি খুশি থাকতে পারি, নিজেদের মন যদি ভালো থাকে, তাহলে পরিবারের সকলকে ভালো রাখতে পারবো বলে আমার মনে হয়। তাই আমি সবসময় নিজে ভালো থাকার চেষ্টা করি আর সবাইকেও ভালো রাখি। চলো। না অতটা মনে হচ্ছে না। দেখো হয়ে গেছে। এই ভুলাই ফেললাম তো, ভুলাই ফেললাম কথা সে সব কাট। এটা ঢাকবি না? আমি এটা খুলবো কি করে? হ্যাঁ, এখন আগে ওটা খোলা উচিত ছিল। মোড়ালি তো খুলে যাবে। ওই রেডি, 1 কয় একসাথে কিছুক্ষণ রাখবা, তবে তো আমি ছবিটা নিব। উঁচু করে হ্যাঁ দাঁড়াও, খাও, খায়ে বলো কেমন হচ্ছে। এই থালাটার কাছে নাও, সে যখন খুলবা না তখন কাগজটার মধ্যে রাখবা, না নিচে সব পড়ে যাবে কিন্তু। লবণ টবণ সব কিছু কেমন হয়েছে বলো। তোমরা ঝাল নিবা নিয়ে নাও। বাইরের থেকে মানে বেশি ভালো হয়েছে না কি মোটামুটি হয়েছে বলো? বাইরের থেকে ভালো। এটা তো হেলদি না, সব সময় বাইরের থেকে বাড়ির খাবারই বেশি ভালো। তো গাইস আমরা ডায়েটে আছি, কিন্তু এগুলো খাইলেও চলতেছে। আমরা সবাই মিলে সে করলাম, কথা দিলাম যে আমরা ডায়েট করব আর ওজন কমাবো, কিন্তু এই যে আমরা বাড়ি করে দিচ্ছি। হ্যাঁ, ওজন কমানোর প্রস্তুতি এগুলো। হ্যাঁ, আমরা কিন্তু 1 মাস পর আবার ওজন করব। মনে আছে না কার কত ওজন ছিল? খাওয়া দাওয়া করে সব পুজো করে ওজন করব। কই কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। হ্যাঁ সত্যি ভালো হয়েছে তো? হ্যাঁ অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। এটাই আমার পছন্দ হয়েছে। আর তোমরা বিজয় কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? বাইরের থেকে ভালো কিনা আমার মন রাখার জন্য বললে হবে না, সত্যি করে বলতে হবে। চিকেন এগ রোলটা ফার্স্ট বানালাম। আমি বলছি ভালো হয়েছে। কোন ভাষায় বলছি? কোন ভাষায় বলবে? তোমারটা যে একদম ডিম দেওয়া শুধুই, চিকেন নাই, ওটা কেমন লাগলো? ভালো লাগছে? পুরটাও হলো সে ডিমেরই। মনীষাকে ডিম ছাড়াও আমি কিছু খেয়ে দিয়েছি। তো ওর কি জাতপাত চলে গেল নাকি? ও চিকেন খেতে খায় তো এখন ভালো লাগে না। নতুন মটন। হ্যাঁ, এখন ভালো লাগে না তাই চিকেন খায় না। কেন খাওয়ালাম বলো? ওটা তো বললে না, কিসের ডিউ ছিল এটা খাওয়ানো? কেন খাইতে চাইছিল? ফ্রিজ কেনার উপলক্ষে না, ওই যে আমাদের জেঠুর আর আমার বিবাহ বার্ষিকী ভুলে গেছে। ফ্রিজটা তো তুলিনি, আজকে একটু ফ্রিজটাও তুলে নি না। এই দেখো বন্ধুরা, আমার ছেলে আমাদের বিবাহবার্ষিকীতে এই ফ্রিজটা আমাকে গিফট করেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, আসলে এর মধ্যে কোনো ভিডিওই করা হয়নি। আর এই দেখো ডিপ ফ্রিজের মধ্যে জলের বোতল, এটা আমার ছেলের কাজ। হ্যাঁ গরম না, মনে হচ্ছে ফুটানো জল। তো আমার স্টুডেন্টরা সবাই বাড়ি চলে গেল, ছুটি দিয়ে দিলাম। আর এখন বানাচ্ছি আমাদের বাড়িতে মোম আর ফুলুর জন্য। কিন্তু ফুলুকে দিতে গিয়েছিলাম, ফুলুকে অনেক ডাকাডাকি করেছি, ও ছিলই না বাড়িতে। তো কোথায় যে গিয়েছিল, টিউশন গিয়েছিল না দাদু বাড়িতে, তো তার জন্য আর ফুলুকে দেওয়া হয়নি। তো পাশে আমার যা বনি টুসুর মাকেই দিয়ে চলে এসেছি। আর এখন আমি একটা নিজের জন্য বানিয়ে নিয়েছি, ছেলে আসলে ছেলের জন্য বানাবো। আর